হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল জানাচ্ছি। আজকে আমাদের যে প্রথম প্রশ্ন সেটা হলো গিয়ে জীবিত জীবাশ্ম বা লিভিং ফসিল কাকে বলা হয়ে থাকে। লিভিং ফসিল, হু ইজ কল্ড এ লিভিং ফসিল? লিভিং ফসিল বলা হয়ে থাকে সাইকাসকে লিভিং ফসিল বলা হয়ে থাকে। ঠিক আছে, দেখো, সাইকাসকে জীবিত জীবাশ্ম বলা হয় কারণ এটি লক্ষ লক্ষ বছর ধরে তেমন কোনো পরিবর্তন ছাড়াই টিকে থাকে, সেই জন্য সাইকাসকে লিভিং ফসিল বলা হয়ে থাকে। ঠিক আছে, এর পরের প্রশ্ন, মিনামাটা রোগ কী কারণে হয়? মিনামাটা রোগ, এটা তোমরা সবাই জানো, মিনামাটা রোগ ছোটোবেলায় পড়ে এসেছো তো, পারদ দূষণে মানে মার্কারি পলিউশনের কারণে মিনামাটা রোগ হয়ে থাকে। বুঝেছো? মিনামাটা রোগ একটি স্নায়ু রোগ। ঠিক আছে, মিনামাটা রোগ হলো একটা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার। ঠিক আছে, নিউরোলজিক্যাল ডিসঅর্ডার যেটি কিনা পারদ দূষণের কারণে বিশেষ করে দূষিত পানির মাধ্যমে এই রোগটি আমাদের দেহে মানে পৌঁছায় এবং হয়ে থাকে আমাদের দেহে। তাহলে বুঝতে পারলে মিনামাটা রোগ এটা পারদ দূষণের কারণে হয়ে থাকে। তারপরে, মানব ত্বক নিয়ে গবেষণার বিজ্ঞানী কি? মানব ত্বক নিয়ে গবেষণা যারা করে তাদেরকে বলা হয়ে থাকে কি বলতো? তাদেরকে বলা হয়ে থাকে ডার্মাটোলজি। ডার্মাটোলজি বলা হয়ে থাকে যারা মানব ত্বক নিয়ে গবেষণা করে। ঠিক আছে, ডার্মাটোলজি ইজ এ ব্রাঞ্চ অফ সায়েন্স দ্যাট ডিল উইথ স্কিন অ্যান্ড ইটস রিলেটেড ডিজিজ। স্কিন এবং স্কিনের সাথে সম্পর্কিত যে ডিজিজ সেইগুলো সম্পর্কে যারা মানে বিজ্ঞান, যে সমস্ত সম্পর্কে যারা বিজ্ঞানীরা আছে তাদেরকে ডার্মাটোলজিস্ট বলা হয়। কীটপতঙ্গ নিয়ে কোন শাস্ত্র গবেষণা করে? কীটপতঙ্গ নিয়ে গবেষণা করে হলো অ্যান্টোমোলজি। ঠিক আছে, অ্যান্টোমোলজি কীটপতঙ্গ নিয়ে গবেষণা করে। মানবদেহে পিত্ত কোন অঙ্গ উৎপন্ন করে? মানবদেহে পিত্ত যে অঙ্গ উৎপন্ন করে সেটা হলো গিয়ে লিভার, মানে যকৃৎ। লিভার মানবদেহে পিত্ত উৎপাদন করে। পিত্তের কাজটা কি সেটা তোমরা একটু কমেন্ট করে জানাও। ঠিক আছে, মানে পিত্তের ইংলিশ হলো বাইল ইজ প্রডিউসড বাই দ্য লিভার অ্যান্ড হেল্প ইন দ্য ডাইজেস্টিং অফ ফ্যাটস। মানে এটা কি করে? ডাইজেস্টিং অফ ফ্যাট, মানে চর্বি যে হজমে সাহায্য করে পিত্ত। ঠিক আছে, তারপরে এছাড়া আরও অনেক কাজ আছে, কমেন্ট করবো, বলো। মানবদেহে ব্লাড ব্যাংক হিসেবে কোন অঙ্গ কাজ করে? মানবদেহে ব্লাড ব্যাংক হিসেবে কাজ করে তিলি, স্প্লিন মানবদেহে ব্লাড ব্যাংক হিসেবে কাজ করে। তারপরে, হিমোগ্লোবিনের কাজ কি? হিমোগ্লোবিনের কাজ হলো কি অক্সিজেন পরিবহন করা, অক্সিজেন ট্রান্সপোর্ট করা হিমোগ্লোবিনের কাজ সারা দেহে। রক্তের হিমোগ্লোবিন ফুসফুস থেকে দেহের অন্যান্য অংশে পৌঁছে দেয়, মানে অন্যান্য অংশে অক্সিজেন পৌঁছে দেয় কে? হিমোগ্লোবিন। এবার হলো হিমোগ্লোবিনে কি থাকে? হিমোগ্লোবিনে আয়রন থাকে, মানে লোহা থাকে। হিমোগ্লোবিনে আয়রনের পরিমাণ বেশি থাকে। ঠিক আছে, দেহে কোন উপাদান রক্ত জমাট বাঁধতে বাধা দেয়? দেহের কোন উপাদান রক্ত জমাট বাঁধতে বাধা দেয়? সেটা হলো গিয়ে হিপেরিন। হিপেরিন হলো গিয়ে রক্তে জমাট বাঁধতে মানে বাধা দেয়। ঠিক আছে, তারপরে লাস্ট, রক্তের প্লাজমায় অ্যান্টিবডি কে তৈরি করে? রক্তের প্লাজমার মধ্যে অ্যান্টিবডি এটা তৈরি করা হলো গিয়ে লিম্ফোসাইট, হলো গিয়ে রক্তের প্লাজমার মধ্যে অ্যান্টিবডি তৈরি করে। তাহলে মনে রাখবো কি বলছে দেখো, লিম্ফোসাইট হলো শ্বেতরক্ত কণিকা যা অ্যান্টিবডি তৈরি করে রোগ প্রতিরোধে সাহায্য করে। বোঝা গেল? লিম্ফোসাইট হলো গিয়ে একটা শ্বেতরক্ত কণিকা যেটা কিনা অ্যান্টিবডি তৈরি করে রোগ প্রতিরোধ ক্ষমতায় সাহায্য করে। বোঝা গেছে? আজকের জন্য এটুকু। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।